শাওন, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। তুই আমার দুধে হাত দিচ্ছিস কেন? একবার নয়, 1000বার দিব। কি করবা করো। আমি কিন্তু আম্মুকে বলে দিব। কি বলবা শুনি তো। বলবো আপনার ছেলে আমার দুধে হাত দিছে। সরি, আমার ভুল হয়েছে। আম্মুকে বলার দরকার নেই। আজকের মতো মাফ করে দিলাম। কোনোদিন আমার কোনো কিছুতে হাত দিবি না। আরে বাবা ঠিক আছে, দিব না। মনে থাকে যেন। থাকবে মনে। এবার তো থামো। নিশাত আপু আমার চাচাতো বউ, মানে বোন হলেও বিয়ের পর বউ হয়ে গেছে। আমি ওকে অনেক ভালোবাসি। ও আমার থেকে বয়সে বড়। যেমন ভালোবাসে তেমন ওর সাথে দুষ্টুমি করতেও অনেক ভালো লাগে। আম্মুকে এক গ্লাস দুধ খেতে দিয়েছিল, সেটাই চুরি করে খাওয়ার প্ল্যান করছিলাম আমি। আপনারা শুধু শুধু ভুল বোঝেন, কিন্তু পিছনে তাকাতেই সব দেখে ফেললো। তারপর কি হলো সবই তো শুনলেন। পরের দিন। ওই কুত্তা, তুই আমার দিকে এভাবে কেন তাকাচ্ছিস? কুত্তা মানেটা কি? আর আমার বউয়ের দিকে আমি তাকাবো তাতে কার কি? শাওন, আমি কিন্তু তোর সিনিয়র চাচাতো বোন হই। এই জান, এখন আমার ঝগড়া করার একদম মুড নেই। এসব ছেড়ে চলো একটু রোমান্স করি। শাওন, কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। কে শোনে কার কথা? আমি আবুকে টান মেরে আমার খুব কাছে নিয়ে আসলাম। সে কিছু বলতে যাবে, এমন সময় তার টান হাতে চুমাকে দিতেই লজ্জায় চোখ বন্ধ করে নিল। উফ, অনুভূতিটা সত্যি অসাধারণ। এই হাতে কত যে থাপ্পড় খেয়েছে ভাবতেই পারেনি কখন এইভাবে সেই হাতে ঠোঁট ছোঁয়াতে পারবো। সত্যি সিনিয়র বউ পাওয়ার মজা আলাদা। পরের দিন সকালে। ওই কুত্তা ওঠ, কলেজে যাবি না? সকাল সকাল তার মুখে কুত্তা ডাক শুনে আমার খুব রাগ হচ্ছে। সে যে আমার বিয়ে করে বউ, এই কথা শুনে কেউ বুঝতেই পারবে না। ওই, এভাবে তাকিয়ে কি ভাবছিস? যা, ফ্রেশ হ, কলেজে যাব। ওকে আপু। আমি আপু বলায় সে রেগে গিয়ে যে আমাকে মারতে আসবে অমনি তার হাতটা শক্ত করে চেপে ধরলাম। এই কি করছিস? ছাড়। নিশাত, এসব কি হচ্ছে? হ্যাঁ, সকাল সকাল কুত্তাটা একটা না দিলে আর হতো না? আর হ্যাঁ, আমি এখন তোমার চাচাতো ভাই নয় যে তুই করে বলবে। আমার যা ইচ্ছা তাই বলে ডাকবো, তাতে তোর কি? ওকে, তোর যা ইচ্ছে তুই তাই কর, বাট আমার কোনো বিষয় না গলাতে আসবি না, ব্যাস। আমার এমন কথা শুনে নিশাত খুব হাসছে। আমি সেদিকে না তাকিয়ে ওয়াশরুমে যাব। এমন সময় সে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আদর গলায় বলল, এই, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি তো এমনিই মজা করছিলাম। বিয়ের পরের দিন বউ যদি তার স্বামীকে কুত্তা বলে, তাহলে সে রেগে না গিয়ে খুশিতে বুকে ফুচকা খাওয়াতে নিয়ে যাবে। এই, আমি সত্যিই খুব সরি। আসলে আমি এতটা ভেবে বলিনি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। নিশাত কথা করে বলে অপরাধীর মতো নিচের দিকে তাকালো। আমি মনে মনে ভাবলাম, হয়তো প্রতিদিন আমাকে এভাবে ডেকে ঘুম ভাঙানোর অভ্যাসটা এখনো ভুলতে পারেনি, তাই বলে ফেলেছে। সে তো প্রতিদিনই আমাকে ডেকে কলেজে নিয়ে যায়, কেমন অপরাধীর মতো ভয় নিচের দিকে তাকিয়ে আছে। একটি সম্পর্কে জড়ালে মানুষকে কতটা পরিবর্তন হতে হয়। অন্যদিন হলে আমি তাকে দেখে ভয় পেতাম, কথায় কথায় তার হাতে চড়ও খেতাম। কিন্তু আজ সে আমার ভালোবাসা, সে আমার অর্ধাঙ্গিনী। সে এখন আমার কথা শুনতে বাধ্য। আমি ধীরে ধীরে তার কাছে এসে নিষাদকে আমার দিকে ফিরিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর বন্ধুদের অত্যাচারে তাকে ছেড়ে দিয়ে দরজার কাছে আসতে হলো। শালা হারামি আরিয়ানা সোহান দরজার সামনে দাঁড়িয়ে দাঁত বের করে আসছে। কিরে বট, বাসর রাত কেমন কাটলো? শালা আমি না, তুই বট। শোন, তোর ফ্রি ফায়ারের টাকা দিয়ে কেনা ডায়লগ আমার সামনে মারবি না, ওকে? নিজে তো এতদিন ভাবির প্রেমে ডুবে ডুবে পানি খাইছিস। আমরা তো সিঙ্গেল, তাই ফ্রি ফায়ার দিয়েই মিন গেল। চুপ শালা, ফ্রি ফায়ারকে গার্লফ্রেন্ড বানিয়ে বসে আছে। তো যা যা গিয়ে ওটার সাথে বাসর কর। অন্যের বাসর কেমন কাটলো সেটা জেনে তোর কে? তাই নাকি? সময় আমাদেরও আসবে, দেখবি তখন আমি কি জিনিস। হ্যাঁ জানি তো, তুই মাল একটা ফিনিস। এখন যা ভাগ, তোদের গার্লফ্রেন্ড ফ্রি ফায়ার আবার রাগ করবে। ওকে যাচ্ছি, যা তুই গিয়ে রোমান্স কর, পরে ট্রিটটা দিয়ে দিস। আল্লাহ হাফেজ। এই বলে হারে মেরে চলে যেতে আমি রুমে এসে দেখে নিশাত আপু, না মানে নিশাত বউ আমার ফোনে কে যেন দেখছে। আমি আর সেদিকে নাক না গলিয়ে দ্রুত ওয়াশরুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে সেই তার হাত থেকে ফোনটা কেড়ে নিলাম। এই, তুমি ফোন কেড়ে নিলে কেন? আমি নিশাতের কথার কোনো উত্তর না দিয়ে তাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিলাম। ঠিক তখনই চাচে মানে শাশুড়ি আম্মু আমাদের দুজনকে খেতে রাখলাম। তাই আমি মজা করতে নিশাতের নাকের সাথে নাক ঘষে বললাম, ওই আপু চলো, শাশুড়ি আম্মু খেতে রাখছে। এই কি বললে? আমি তোমার আপু হই? হ্যাঁ নয়তো কি। উফ, এই তুমি তো সুন্দরী কেন বলো তো? আল্লাহ চেয়েছেন তাই। আমার সুন্দরী বউ, একটা কিস দাও না। যাও তুমি, পারবো না। ওকে তাহলে। আমি আর কিছু না বলতেই চার ঠোঁট এক করে দিল। এমন দুষ্টু মিষ্টি খুনসুটিতে আরও কিছুদিন খুব সুন্দরভাবে কেটে গেল।
এই কয়েকটা দিন আমরা দুজনে কেউ কলেজ যাইনি। অন্যদিকে নিশাতের একটা ফ্রেন্ড রিফাত তাকে খুব ডিস্টার্ব করছিল, তাই সে ছেলেটাকে ব্লক করে রেখেছে। আমি চাই না তার কোনো ছেলে ফ্রেন্ড থাকুক। আমার সন্দেহ রিফাত আবুকে পছন্দ করে। আজ আমরা আবারও কলেজ যাচ্ছি। রাস্তার মাঝে হঠাৎ করে রিফাত ছেলেটা কোথা থেকে যেন এসে আমাদের পথ আটকে দাঁড়ালো। তারপর নিশাতকে উদ্দেশ্য করে বলল, নিশাত, তুমি কোথায় ছিলে? আর আমাকে ফেসবুক থেকেই কেন বা ব্লক দিয়েছো? জানো, তোমার সাথে একদিন কথা না বলতে পারলে আমার কতটা কষ্ট হয়। রিফাতের কথা শুনে আমার মাথা একদম হট হয়ে যাচ্ছে। কিভাবে আমারই সামনে আমার বউকে ইমপ্রেস করতে চাইছে। এদিকে সে একবার আমার দিকে তাকিয়ে তারপর রিফাতকে উদ্দেশ্য করে বলল, আমার সাথে কথা না বলতে পারলে তোর কিসের এত কষ্ট হয়? হ্যাঁ, আমি কি তোর জিএফ নাকি? নিশাত, আসলে আমি তোমাকে ভালোবাসি। রিফাতের মুখে নিশাতকে ভালোবাসার কথা শুনে আমি আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারলাম না। সাথে সাথে ওর শার্টের কলার চেপে ধরলাম। নিশাত এসব দেখে আমাকে ছাড়াতে আসলে আমি তার থেকে অগ্নির দৃষ্টিতে তাকাতেই সে ভয় পেয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। শাওন, কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। তুই আমার হবু শালা বলে এখনো চুপ করে আছি। ছাড় আমাকে আর এখান থেকে যা। তোর আপুর সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। আপু দুলাভাইয়ের কথা শালা না শোনাই ভালো। তাই নাকি? তুই আমার দোলা ভাই? যা, মেনে নিলাম, বাট আমার আপুটাকে। শাওন, তুই কিন্তু ভালো করেই জানিস আমি নিশাতের কথাই বলছি। নিশাত আমার আপু নয়, ওকে? শি ইজ মাই ওয়াইফ, সো বি কেয়ারফুল। আর হ্যাঁ, আমি চাই না আমার বউ কোনো পরপুরুষের সঙ্গে বন্ধুত্ব রাখুক, তাই সে তোকে ব্লক করে দিয়েছে। কি বলছিস? তুই তোর 1 বছরের সিনিয়র আপন চাচাতো বোনকে বিয়ে করেছিস? হ্যাঁ, করেছে। আর এটা আমাদের লাভ ম্যারেজ। তুই আরও কি বিরক্ত করবি না? যা, সামনে থেকে সর। এই বলে আমি রিফাতের সামনে নিশাতের হাত ধরে কলেজের দিকে চলতে লাগলাম। কিছুক্ষণ পর কলেজের সামনে আসতে নিশাত বলল ফুচকা খাবে। ফুচকা তার অনেক পছন্দের। আমাদের বিয়ের পর থেকে সে আর ফুচকা খেতেই পারেনি, তাই আমি কিছু বললাম না। ফুচকার দোকানে গিয়ে 1.5 প্লেট ফুচকা অর্ডার দিলাম। হাফ প্লেট আমার জন্য, বাকিটা তার। ফুচকা খাওয়া শেষ হলে কলেজ ক্যাম্পাসে ঢুকবো, এমন সময় রিফাত ওর কিছু বন্ধুদের নিয়ে আমাদের পথ আটকে দাঁড়ালো। আমি কিছু বলার আগেই রিফাত বলল, শাওন, আমি তোকে শালা বানাবো ভেবেছিলাম, কিন্তু তুই আমার জান পাখিকে নিজের করে নিলি। তোর জান পাখি তো আমার কাছে, তাহলে তুই এখন বেঁচে আছিস কিভাবে? এই রিফাতের আব্বু কিন্তু আমাদের কলেজের সভাপতি। প্লিজ কোনো ঝামেলা করো না, চলো আমরা ক্লাসে চলে যাই। আমি নিশাতের কথায় কান্না দিয়ে ঠোঁটে আঙুল রেখে শেষ বাজাতে রিফাত আশেপাশে তাকিয়ে দেখে ওর চারপাশে কিছু ছেলে গোল হয়ে দাঁড়িয়ে আছে। এদিকে নিশাত এসব দেখে খুবই ঘাবড়ে গেল। সে ভয় পেয়ে আমার পেছনে দাঁড়িয়ে কাঁধে হাত রাখতে আমি মুচকে এসে তাকে বললাম, ভয় পেও না বউ, এরা সবাই তোমার দেবর, মানে আমার ফ্রেন্ড। আচ্ছা। রিফাত, হ্যাঁ, আমি নিশাতকে বিয়ে করেছে। শুধু তাই নয়, দুজনে জমিয়ে রোমান্স করেছে। এখন তুই কি করবে? তোকে মেরে এই ক্যাম্পাসেই পুঁতে রাখবো। তাই তাহলে শুরু হয়ে যা। আমি কথাটা বলে নিশাতের হাত ধরে ওর সামনে দিয়ে ক্লাসে চলে আসলাম। রিফাত আমাদের সিনিয়র হলেও এই কলেজের আমরাই সিনিয়র। ওর সাথে যারা ছিল সবগুলো আমাদের টিমের। সারাই বলে কিনা আমায় মারবে। ক্লাস চলছে, এমন সময় রিফাতের আব্বু আমাদের ক্লাসে প্রবেশ করলো। তার ঠিক পরে আব্বুর সাথে নিশাতও আসলো। রিফাতের আব্বু আমার কাছে ওনার ছেলের এমন বেয়াদবের জন্য ক্ষমা চাইলেন। ছুটির পর আমি আর নিশাত একসাথে হাঁটছে। তখন সে আমার বাহাটা জোরে ধরে বলল, এই একটা কথা বলবে? হ্যাঁ বলো। রিফাতের আব্বু কলেজের সভাপতি আর খুব বদমেজাজি লোক হয়েও আমাদের কাছে ক্ষমা চাইতে আসলেন কেন? তুমি শুধু ওনার ম্যাসেজটাই দেখলে? এটা জানো উনি তোমার হাজব্যান্ডের ম্যাসেজ দেখে অনেক বেশি ভয় পায়। কি বলছো? তোমার মেজাজকে তো আমিই ভয় পাই না। ভিতর ডিম একটা সবসময় আমার হাতে থাপ্পড় খায়, তাকে দেখে নাকি রিফাতের আব্বুর মতো পাওয়ারফুল লোক ভয় পান। শোনো, আমি এমনিতে যেমনই হই না কেন, সুন্দর মেয়েদের কাছে কিন্তু আমি খুব বেশি রোমান্টিক। এই বলে আমি নিশাতকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এই রোমান্টিক বর, রাস্তার মাঝে রোমান্টিকতা একদম ভালো নয়, ওকে? তাহলে কি সারাদিন আনরোমান্টিক থেকে রাতে রোমান্টিক হবো? ধুর, কি বলো এসব? তুমি সবসময় রোমান্টিক থাকো, বাট সেটা শুধু আমি জানবো। সবাইকে ফ্রিতে সিনেমা দেখানোর কোনো প্রয়োজন নেই। তাই? পিচ্ছি, এখন ছাড়ো। ওকে বুড়ি। কি বললে? আমি বুড়ি? তাহলে আমি কি পিচ্ছি? আরে, আমি তো সেটা ভালোবেসে বলেছি। তো আমি কি না ভালোবেসে বলেছে? দুজনেই দুজনকে ভালোবেসে বলেছি। হ্যাপি? ইয়েস মাই ডিয়ার ওয়াইফ, আই এম ভেরি হ্যাপি। এরকম মজার মজার গল্প পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, অনেক ভালো।